অভিভাবক হিসেবে আপনারা কি তোয়াসের দিকে যদি আপনাদের পরামর্শদাতা হয় কিংবা মুখ্য সচেতন হয় প্রচারের জন্য, আপনারা কি তাকে দলে এই স্থানগুলো দেবেন? দেখেন, এটা একটা কঠিন প্রশ্ন। কারণ আল্লাহর নবী কিন্তু রাজনীতি করেছেন, রাষ্ট্র কায়েম করেছেন মানুষের স্বার্থে, মানুষের হকের জন্য, অসহায় মানুষকে বাঁচানোর জন্য তিনিও কিন্তু রাজনীতি করেছেন। তাহলে রাজনীতির মঞ্চে পীরের ছেলেরা, পীর বংশের লোকেরা আসবে না, ভালো মানুষরা রাজনীতির মঞ্চে আসবে না, তাহলে রাজনীতির যে নোংরা জিনিস সেইগুলোকে পরিষ্কার কারা করবে? ভালো মানুষ ছাড়া তো পারবে না। শুধু পীরজাদা নয়, ভালো মানুষদেরও রাজনীতির ময়দানে আসা উচিত। আমরা যেটা বিশেষ করে আমি অন্তত প্রকাশ্য মঞ্চ থেকে বলি যে ভালো মানুষ যারা সমাজের ভালো চান তারা এগিয়ে আসুন, তাদের জন্য আইএসএফ এর জায়গা আমরা সংরক্ষিত রেখেছি ভালো মানুষদের জন্য। ভালো মানুষ না হলে সমাজ ভালো হবে না গো। সমাজে রাজনীতিতে ভালো মানুষ না হলে রাজনীতির দ্বারা তো আপনাকে নিয়ন্ত্রিত হতেই হবে। সুতরাং সেখানে যদি ভালো মানুষ না থাকে, খারাপ মানুষ, তাহলে খারাপ কাজ সে অপকর্ম করবে, তার ফল ভোগ করতে হবে সবাইকে। সেই কারণে এখন উনি আসবেন কি না আসবেন সেটা তানার ব্যাপার, কিন্তু উনি কোনো রাজনৈতিক দলে এসে নেতৃত্ব দিক, উনি যে জায়গা আছে সেই জায়গাতে সাধারণ মানুষ এর জন্য বার্তা দিক, ভালো কিছু যারা করছে তাদের পাশে মানুষকে থাকার বার্তা দিক এবং ধর্মীয়ভাবে মানুষকে সচেতন করুক, শান্তির বার্তা দিক, এটাই আমরা চাই। আমরা দেখেছি তোয়াসের দিকে যেমনভাবে মন্তব্য করছেন, শাসক দলের কিছু নেতা বলছেন যে আপনাদের সাথে যোগাযোগ করছে। না না, সেরকম কোনো বিষয় নেই। আমাদের সঙ্গে যোগাযোগ বলতে মানে রাজনীতিগত, এমনিতে আমাদের সমর্থকরা পীর হিসাবে, পীর সাহেবের ছেলে হিসাবে অনেকে যায়, কথা বলে, অনেকেই তো যায়, এরকম তো ব্যাপার নেই। তবে আমাদের দলের সঙ্গে কোনো সেরকম যোগাযোগ কিছু নেই। উনি ওটা যা বলছেন, যা করছেন, ওটা সম্পূর্ণ ওনার নিজের ব্যক্তিগত ব্যাপার, উনি যা বুঝছেন সেই হিসাবে তিনি করছেন। ওনার সঙ্গে আমাদের পলিটিক্যাল কোনটা, ওই কবর দিয়ে দেওয়া, জ্যান্ত কবর, না এই ধরনের ল্যাঙ্গুয়েজ আমি ব্যক্তিগতভাবে সাপোর্ট করি না। কোনো মানে মারাত্মক মানে কি বলবো হিংসাত্মক কথাবার্তা, কোনো মানে সব থেকে বড় কথা, যে কথায় মানুষ মনে আঘাত পায়, যন্ত্রণা পায়, জি হোক, আমি সেই কথাটাকে সাপোর্ট করি না। অবশেষে বলবো, শেষ প্রশ্ন করবো আপনাকে, শওকত সাহেব এবং তোয়া হুজুর সাহেব দুজনের বন্ধুত্ব অনেক পুরনো, সেই বন্ধুত্ব ফাটল ধরেছে এইসব কথাবার্তায় আমরা যেটা স্বাভাবিক সাধারণ মানুষ যেটা বুঝি, একে অপরের বিরুদ্ধে যখন বাজে কথা বলে, কোনো খারাপ কথা বলে, হিংসাত্মক কথা বলে, তখন তো মনে করা স্বাভাবিক সাধারণ মানুষের যে বন্ধুত্বের সম্পর্কটা নষ্ট হয়েছে। বন্ধুত্বের সম্পর্ক থাকলে কোনো বন্ধুর বিরুদ্ধে কেউ কোনো খারাপ কথা বলতে পারে না। তো এখন আমার যেমন শওকত সাহেব যেভাবে আক্রমণ করছে, তোয়া হুজুর পাল্টা যেভাবে বলছেন, তাতে করে ওনাদের একটা মধুর সম্পর্ক যেটা ছিল, শওকত সাহেব যত অন্যায় করুক তার পাশে মানে তোয়া হুজুরকে আমরা দাঁড়াতে দেখেছি, সেই সম্পর্ক নিশ্চয়ই নষ্ট হয়েছে। না হলে এরকম কথাবার্তা বলে? বিজেপি, সিপিএম, কংগ্রেস কেউ কিন্তু নেই, একমাত্র আইএসএফ এর পৃষ্ঠপোষক, আইএসএফ এর চেয়ারম্যান একমাত্র তার বিরুদ্ধে এবং তার পথের কাঁটা হিসেবে সে মনে করছে। যার কারণে যেহেতু গত নির্বাচনে 21-এর নির্বাচনে ক্যানিং পূর্বের যে ভোট, সেই ভোটের কি হালাত ওনার হয়েছিল উনি সেটা খুব ভালো করেই জানে। গণনা কেন্দ্র থেকে বার হয়ে চলে এসেছিলেন একটা টাইমে, আমরা তো গণনা কেন্দ্রে ছিলাম। তো সেই কারণে উনি আতঙ্কে আছেন এবং এই আতঙ্কের জায়গা থেকে উনি এইসব উল্টোপাল্টা কথাবার্তা আক্রমণ করছেন। স্বাগতম জানাই এবং সেই সঙ্গে যারা রাস্তায় আছেন, রাস্তার অপোজিট সাইডে যারা আছেন, আপনাদেরকে অনুরোধ করব আপনারা আমাদের মিছিলের ভিতরে চলে আসেন। যে যেখানে আছে বসে পড়েন। বদর যুদ্ধে সাহাবায়ে কেরামরা ইসলামের জন্য নিজেদের জীবনকে রক্তাক্ত করে মাটির সঙ্গে মিশে গিয়েছিলেন, তাও তারা জিহাদের ময়দান থেকে পিছপা হয়নি। হয়তো আমরা রাসূল প্রেমের জন্য দু এক ফোঁটা ধুলোর বালি আমাদের লাগবে, এই বাসস্থানের চাচার ধুলো কিয়ামতের দিন আমাদের জন্য সাক্ষী হয়ে থাকবে জানান। তা আমরা এই ধুলো বসতে পারবো কি বলে? যে যেখানে আছেন বসে যাবেন। তালি বলবো ইমানি দায়িত্ব আপনাদের কবুল হয়েছে। বিশেষ করে এসডি3 বাসগুলো আছে, এসডি3 বাস কর্মকর্তাদেরকে বলবো আপনারা বাসগুলোকে বাইর করে নেন, নইলে কিছুক্ষণের মধ্যে যা মিছিল আসছে, আমাদের কাছে খবর আছে ঘটকপুকুরের দিক থেকে একটা মিছিল আসলে এখনই রাস্তা জাম হয়ে যাবে। অতএব বাসগুলোকে একটু দূরে পার্কিংয়ের ব্যবস্থা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি ইরশাদ করেছেন, ওয়ারাফানা লাকা যিকরাক, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান ইজ্জত আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। জানার সম্মান স্বয়ং আল্লাহ বাড়িয়ে দেয়।
পৃথিবীর কোন মানুষের ক্ষমতা আছে তার সম্মানকে ধুলের সঙ্গে মিশিয়ে দেবে? আজকের যোগী সরকার মনে ভাবছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানকে তিনি ধুলোর সঙ্গে মিশিয়ে দিতে যাচ্ছে। কোনদিনের জন্য পারবে না। আজকের মনে রাখতে হবে, ওই সমস্ত যারা বিশ্বনবীকে অপমান করতে যাচ্ছে, এদেশের মাটিতে যেমন ইংরেজদের 5 গোলামের মতো যেমন ইংরেজরা এই দেশের মাটিতে শাসন করেছিল 200 বছর, এই 200 বছর তারা বিভিন্ন ভাবে মানুষের ভিতরে তারা ফিতনা লাগিয়ে রাখতো মুসলমান অন্য অন্য ধর্মের ভিতরে, যাতে ইংরেজদের বিরুদ্ধে কথা কেউ না বলতে পারে। ঠিক তদ্রূপ ভাবে আজকের আমরা দেখছি আমাদের এই কেন্দ্র সরকার এরা কাজ কোনো কিছু করছে না। এরা কোন রকম কাজ না করে এরা মানুষের ভিতরে খালি ফিতনা লাগাচ্ছে, এরা মানুষের ভিতরে খালি মাত্র ধর্মের বিভেদ সৃষ্টি করেছে। এদেরকে বলতে চাই, যেমন ভাবে ইংরেজকে এদেশের নাগরিকেরা কাঁধে কাঁধ মিলিয়ে হিন্দু মুসলমান একত্রিত ভাবে তাদের 200 বছরের গদিকে তারা যেমন ছুঁড়ে ফেলে দিয়েছিল, এই সরকারকে আমরা এখান থেকে হুঁশিয়ার দিতে চাই, যদি এই সরকার যদি মুসলমানদেরকে বারবার যদি অপদস্থ অপমান করে, তাহলে এই দেশের হিন্দু মুসলমান একত্রিত ভাবে আবার ফের এদেশের মাটিতে ফের ক্ষুদিরামের জন্ম হবে, এদেশের মাটিতে ফের আশফাকুল্লাহ খানের জন্ম হবে, আবার ফের দেশের মাটিতে এই ইংরেজের 5 গোলাম এই বিজেপি সরকারকে আবার তারা মসনাদ থেকে টেনে নামিয়ে অবশ্যই তারা আবার এই দেশের নাগরিকের যারা ক্ষতি করতে চাচ্ছে তাদেরকে অবশ্যই এই শাসন ক্ষমতা থেকে উৎখাত করবে। ঠিক কিনা বলুন? একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। অবশ্যই আমার রসুল করে যারা অপমান অপদস্থ করবে এদেশের হিন্দু মুসলমান কেউ মেনে নেবে না, শুধু সময়ের অপেক্ষা। আপনারা আজকের উপস্থিত হয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার মোহাব্বতের উম্মতেরা আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবার জন্য যে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ সরকার তার প্রশাসন যে তাদেরকে গ্রেফতার করেছে, তার প্রতিবাদে আপনারা এখানে উপস্থিত হয়েছে। বিশেষ করে একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আই লাভ মুহাম্মদ, একটু জোরে বলেন। বিশ্ব নবীর অপমান, বিশ্ব নবীর অপমান, এই আমাদেরই সংগ্রাম, এই আমাদেরই সংগ্রাম, এই আল কোরআনের আলো, এই আল হাদিসের আলো, এই আমার নবী তোমার নবী, আমার নবী তোমার নবী, এই আমার নবী তোমার নবী, এই আল কোরআনের আলো, এই আল হাদিসের আলো, আরে বিশ্ব নবীর অপমান। আপনারা সকলে যারা সংগ্রামী বন্ধুরা, আপনারা বড়ালি থেকে মরিচা থেকে পায়ে পা মিলিয়ে আপনারা হেঁটে এসেছেন। মাওলানা মাসুম বিল্লাহ সাহেবের নেতৃত্বে বিশাল একটা মিছিল তারা পায়ে হেঁটে আমাদের এই অনুষ্ঠানে এসেছে। মাওলানা সাহেব মাসুম বিল্লাহ সাহেবকে সাথে পেশ ইমাম জনাব মাওলানা সাদ্দাম হোসেন সাহেব তিনি বক্তব্য রাখছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া রাফা'না লাকা যিকরাক। উপস্থিত আল্লাহওয়ালা দিনদার মুমিন মুসলমান ভাই ও বাবাজিরা,